আজকে বানাবো মটর পোলাও। প্রথমেই আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি। 2 থেকে 3 বার জল বদলে বদলে এটাকে ধুয়ে নিলাম। আবারও বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার 15 থেকে 20 মিনিট এই চালটাকে ভিজিয়ে রাখবো। কড়াই গরম করে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল আর 1 চা চামচ ঘি। তেল গরম হয়ে গেলে এতে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাজু বাদাম। এবার এগুলোকেও ভেজে নেব, তবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। মোটামুটি কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করুন। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এগুলোকেও 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। 1 কাপ চাল ব্যবহার করছি, তাই তার অর্ধেক পরিমাণ মটরশুঁটি দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই মটরশুঁটিগুলোকেও 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। এবার এই সব কিছুকে মিক্স করে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। দিচ্ছি 1.5 কাপ জল। 1 কাপ চালের জন্য তার 1.5 গুণ পরিমাণ জল ব্যবহার করছি। এবার এই সব কিছুকে মিক্স করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এই চালটাকে সেদ্ধ করতে হবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর অল্প একটু ধনেপাতা কুচি। এবার খুব সাবধানে এগুলোকে একটু মিক্স করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রান্না করব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিচ্ছি। আরও 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দিন। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো পিস পোলাও বা মটর পোলাও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর এরকমই আরও রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।